Good morning everyone. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. আজকে খুব কড়াভাবে রোদ্দুর উঠেছে আর খুব সুন্দর নীল রঙের আকাশ পাহাড়ের উপরে দেখা যাচ্ছে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের ওপর থেকে আর মাঝে মাঝে পাহাড়ের মাঝখানেও আগুন বা ধোঁয়া এরকম উঠতে দেখা যায়। সো ওখানে অনেক ছোট ছোট গ্রাম আছে, তো ওখানকার গ্রামের লোকেরা মাঝে মধ্যে ওখানে আগুন জ্বালায়। তো দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, কি সুন্দর পাহাড়ের ওপর নীল রঙের আকাশ। আর হ্যাঁ, ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। সো ইয়েস, আজ হলো 6th মে। আজকে আমার বরের জন্মদিন। বিয়ের পর আমার বরের এই প্রথম জন্মদিন, আর ওর ওয়াইফ হিসাবে আমি এই প্রথম ওর জন্মদিন সেলিব্রেট করব। তো আমার জন্মদিনও যেভাবে সিম্পলভাবে সেলিব্রেট করা হয়েছিল, সেভাবেই ওর জন্মদিন ওইভাবেই সিম্পলভাবে সেলিব্রেট করা হবে। সো আই এম ভেরি হ্যাপি। তো সেই উপলক্ষে ঘরেও কিছু স্পেশাল রান্নাবান্না হচ্ছে আজকে। আর আমরা যেভাবে পারছি সেভাবে আমরা ওর বার্থডে সমস্ত কিছু আয়োজন করে করছি। আর আই হোপ যে ওরও ভালো লাগবে। মা এখানে পায়েস বানাচ্ছে, এটা হলো চুষির পায়েস বা চুষি পিঠে। এখন মা বাপিকে একটু টেস্ট করে দেখতে বলছে যে কেমন হয়েছে। তারপরে বাপি টেস্ট করে দেখলো, বললো খুবই ভালো হয়েছে আর গন্ধও খুব ভালো বেরিয়েছে। আর এখন বাপি বসে আছে, কারণ এখন মা ঘরে থাকবে আর বাপি আর আমি একটু বেরোবো ওর জন্মদিনের কেক, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো আনতে। আমরা এসে গেছি মঞ্জিনিসে, কিন্তু এই এরিয়াতে এই একটা মঞ্জিনিস বাদে আর কোনো মঞ্জিনিসও নেই আর মিও আমরেও নেই। আর আমি একটা জিনিস এখানে আশ্চর্য হই যে আমাদের ওখানকার মঞ্জিনিসের মতো এখানকার মঞ্জিনিসের একদমই কোনো মিল নেই। যেমন আমাদের ওখানকার মঞ্জিনিসে ভ্যারাইটিস অফ কেক থাকে, একটা কেক একদিন গেলে তার 10 দিন বাদে গেলেও ওই একই টাইপের কেক পাওয়া যায়, কিন্তু এখানে 10 দিন বাদে এলেও ওই কেক আর থাকে না, মানে ওই টাইপের কেকই আর থাকে না। এক এক দিন এক এক রকম কেক আসে আর তেমন কোনো কেকের ভ্যারাইটিসও নেই। তো যাই হোক, একটা ভালো দেখে একটা ভালো চকলেট কেক দেখে আমরা নিলাম, আর দুটো স্পার্কিং ক্যান্ডেলও নিয়ে নিলাম, আর এই একটা দোকান থেকে নিয়ে নিলাম আইসক্রিম। দেখতে দেখতে সন্ধ্যে 7টা হয়ে গেল, আর কিছুক্ষণ পর আমরা শুরু করব রাত্রিরে ডিনারের প্রিপারেশন। আর আজকে ডিনারের মেনু হচ্ছে আলু এগ বিরিয়ানি আর চিকেন চাপ। অ্যান্ড যে বার্থডে বয় মানে আমার বর, ও তো আজকে অফিসেই গেছে, আর ওর আস্তে আস্তে ধরেই রাখতে হবে 8:30। দেন ও এসে আজকে আমার মা বাপি ওকে জন্মদিনে যে টি শার্টটা দিয়েছে ওর বার্থডের গিফট হিসাবে, ও আজকে সেই টি শার্টটাই পরবে। আর আমি ওকে কি দিয়েছি সেটা তো আপনারা আগেই দেখেছেন। সাফারির একটা পিঠের ব্যাগ দিয়েছি, যেটা ও খড়গপুরে ট্রেনিংয়ে নিয়ে গেছিলো। সো ঘরোয়াভাবেই আর খুব সাধারণভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট হচ্ছে, আর এতেই আমরা খুব খুশি। ঘরোয়াভাবে আমার মা বাপি আছে, ও আছে, আমি আছি। তো এটা একটা কোনো পার্টি না, সিম্পল একটা বার্থডে সেলিব্রেশন। এখানে স্যালাড কেটে রাখা হয়েছে, কারণ বিরিয়ানির সাথে স্যালাডটা ম্যান্ডেটরি। আর যেহেতু আজকে রাত্রিরে চিকেন চাপ হবে, তাই জন্য আমি চিকেন চাপটাকে আগের দিনই রাত্রিবেলা ম্যারিনেট করে রেখেছি। তো বাপি যেরকম যেরকম আমাকে ডাইরেকশন দিয়েছে সেই অনুযায়ী আমি চিকেনের মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোকে মিক্সড করে আগের দিন রাত্রিরেই আমি ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলুন এই আগের দিনের ভিডিওর কিছু ক্লিপও দেখে নেওয়া যাক। এটা হলো আগের দিনের রাত্রিরের কিছু ক্লিপস। আমি আগের দিনই রাত্রিবেলা চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তো বাপি যেই যে ইনগ্রেডিয়েন্টসগুলো বলেছে সেইভাবে আমি নিয়ে নিয়েছি। তো এবার বাপি যেভাবে বলবে সেভাবে আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টক দই আর কাজু বাদাম, সঙ্গে পোস্ত। এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি যেই পেস্টটা বানিয়েছি তার মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো ফাটানো টক দই। এবার দইয়ের সাথে এই মিক্সচারটাকে আমি ভালোভাবে মিক্সড করে দেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এই পেস্টটাকে আমি চিকেনের মধ্যে সম্পূর্ণ ঢেলে দেব। তারপর আমি অ্যাড করলাম ব্ল্যাক পেপার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অ্যাড করলাম আমুলের ফ্রেশ ক্রিম, গরম মশলা। এরপর আমি মিক্সচারটাকে ভালোভাবে মেখে নিলাম।
মাখা মোটামুটি হয়ে গেলে অ্যাড করে দিতে হবে 1.5 চামচ মতো নুন, দেন আবার মাখতে হবে। চিকেনগুলোকে ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা ডেকচির মধ্যে নিয়ে ফ্রিজে সারা রাত ম্যারিনেশনের জন্য রেখে দেবো। সো লেটস ব্যাক টু টুডেস ভিডিও। পরের দিন চিকেনটাকে বিকেলের দিকে, যেমন সন্ধ্যে 7টার পর আমরা রান্না স্টার্ট করলাম, তো চিকেনগুলোকে ফ্রিজ থেকে বাইরে বার করে নেওয়া হয়েছে আর ভালোভাবে ম্যারিনেট করাও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বাপি প্রথমে এখানে সাদা তেল দিয়ে দিয়েছে আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এই ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে কড়াইয়ে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হবে। এখন মা বাপিরা এখানেই রয়েছে আর ঘরে যখনই কোনো ভালো রান্নাবান্না হয় তখন আমি বাপিকে বলে দিই করার জন্য। আমার মায়ের হাতের রান্নাও খুব ভালো হয় খেতে, মায়ের হাতের কিছু স্পেশাল রান্নাও আছে যেটা আমার খুবই ভালো লাগে। আর বাপির হাতে একটা আলাদাই ম্যাজিক আছে। তো বিয়ের আগে তো আমি বাপির হাতের প্রচুর রান্নাবান্না খেয়েছি, মায়ের হাতেরও খেয়েছি। সো বিয়ের পরে তো আর সেই সুযোগটা হয় না যে মা বাপির হাতের রান্না সবসময় খেতে পারবো। তো যতদিন মা বাপি এখানে আছে, যখনই কোনো ভালো কিছু এমন রান্নাবান্নার কথা ওঠে, হয় যেটা মা পারে মা করে, যেগুলো বাপির হাতের ভালো হয় সেগুলো বাপি করে। তো আমিও চাই যে ও আমার বাপির হাতের রান্না খেয়ে দেখুক যে কেমন খেতে, কারণ বিয়ের আগে আমি তো প্রচুর খেয়েছি আর এই সুযোগটা তো আর বিয়ের পরে হয় না। সেই কখন কলকাতায় যাব, কবে যাব কলকাতায়, তখন গিয়ে মা বাপির হাতের রান্না খেতে পারবো। তা অবশ্য আমিও যেই টুকটাক রান্নাবান্নাগুলো শিখেছি সেগুলোও আমি মা বাপিকে করে করে খাওয়াই। আর আমি আগেই বলেছি যে বিয়ের আগে আমি কখনো এমন রান্নাবান্না করিনি, যেটুকু শিখেছি করেছি বিয়ের পরে করেছি। তো তার মধ্যেই আমি চিকেন, মাটন, বিরিয়ানি এইসব মানে টুকটাক, তারপরে তন্দুরি রুটি, বাটার নান, এরকম টুকটাক যা যা আমি স্পেশাল কিছু শিখেছি, KFCর চিকেন পকোড়া, তো এগুলো আমি মা বাপিকে করে খাইয়েছি। তাই আর কি, যতদিন মা বাপি আছে মানে আমার খুব ভালো লাগে বাপির হাতের রান্না এমনিতেই খেতে। তাই এই কটা দিন বেশ জমিয়ে মা বাপির হাতের রান্না খেয়ে নিই, কারণ এটা তো আর সারা বছরের এই সুযোগটা আসবে না। আর ওরও একটু খাওয়া হবে বাপির হাতের রান্না, মায়ের হাতের রান্না। এরপর বাপি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিল 1 চামচ মতো নুন, দেন অ্যাড করা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু আর ডিমগুলোকে আমি বিকেলবেলাতেই সেদ্ধ করে রেখেছি। আর এই হলো বিরিয়ানির বাসমতি রাইস। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল, দেন অ্যাড করা হলো কেওড়ার জল। এরপর অ্যাড করা হলো বিরিয়ানি এসেন্স। মিঠা আতর দিলে আরও ভালো হতো, কিন্তু এখানকার দোকানদাররা মিঠা আতর বলে কিছু বোঝেই না, তাই জন্য এই অল্প একটু এসেন্স ঘরে বেঁচেছিল, এইটাকেই চিকেনের মধ্যেও দিয়ে দেওয়া হলো আর পরে বিরিয়ানির মধ্যেও দিয়ে দেওয়া হবে। এরপর আমি বিরিয়ানিতে বেরেস্তা দেওয়ার জন্য 2 বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে চিকেন চাপ রেডি হয়ে গেছে। বাপি প্রথমে চিকেনগুলোকে তুলে নিচ্ছে, তারপরে গ্রেভিটাকে সাবধানে তুলে নেবে। চিকেন চাপটা দেখতে যথেষ্ট টেম্পটিং হয়েছে আর তেমনি মাউথ ওয়াটারিং। এবার আমি বিরিয়ানিতে দেওয়ার এই আলু আর ডিমগুলোকে ভেজে নেব। ভাজার জন্য ফার্স্টে আমি এই আলু আর ডিমগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে একটু মেখে দিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য এই গুঁড়ো ফুড কালারটাকে আমি অল্প একটু নিয়ে ভালোভাবে জলে গুলে দেব। এখানে ডিম আর আলুগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বেরেস্তাগুলো তৈরি করে নিই।
8:30 মতো বেজে গেছে আর আমার বর অফিস থেকে চলেও এসেছে। ও এখন একটু ফ্রেশ হতে গেছে। আর আজকে ওকে জলখাবারে দেওয়া হচ্ছে মা যেটা বানিয়েছে চুষির পায়েস বা চুষি পিঠে, সেটাই। ডেকচির ভেতরে জল ভালোভাবে গরম হয়ে ফুটছে। এখন মা এই বিরিয়ানির চালগুলোকে এই গরম জলের মধ্যে সাবধানে দিয়ে দিচ্ছে। তারপর আমরাও একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমি কেকটা নিয়ে চলে এলাম। তো আজকের বার্থডে বয় আমার হাজব্যান্ড, আর ও যেই টি শার্টটা পরেছে ওকে মা বাপি জন্মদিনে গিফট দিয়েছে এটা, আর খুব ভালো ফিটিংসও করেছে। আর কেকটা নিয়ে আসা মাত্র আমার বর নিজেই কেকটা খুলতে আরম্ভ করে দিল। এখন আমার বাপি কেকটাকে ভালোভাবে ডেকোরেট করে দিচ্ছে। এবার ব্যাক টু বিরিয়ানি। চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর বিরিয়ানির মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মাখতে হবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মাখলেই বিরিয়ানি ফুললি রেডি। প্রথমে আমি চালের মধ্যে আলু আর ডিমগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম। তারপর আমি এক এক করে অ্যাড করে দিলাম গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি এসেন্স, কেশরী রং, বিরিয়ানি মশলা আর আমুল ঘি। আর লাস্টে বাপি বেরেস্তাগুলোকে বিরিয়ানির মধ্যে দিয়ে ভালোভাবে মেখে দিল। এরপর আমরা আমাদের ডিনার করতে বসলাম আর সবাই এক গ্লাস করে নিয়ে নিলাম স্প্রাইট, যেটা বাপি বিকেলেই এনেছিল। দেন সকালে কেক আনতে গিয়ে বাপি আর আমি আইসক্রিমও কিনে এনেছিলাম। তো ডেজার্ট হিসাবে রাত্রিবেলায় এই আইসক্রিমগুলো খেয়ে নেওয়া হলো। সো আজকের ভিডিওটা আমি এখানেই ইতি করছি। আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। বিয়ের পর আমার বরের এই প্রথম বার্থডে সেলিব্রেশন। সো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। আর প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। তো চলুন, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন। আজকের জন্য টাটা এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।